সাম্প্রতিক দুটি ঘটনা পাকিস্তান ভারত সম্পর্কের বরফ গলার সম্ভাবনাকে আরও দুর্বল করেছে। প্রথমটি হল বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনের সন্ত্রাসী হামলা ও ছিনতাই। দ্বিতীয়টি হল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পডকাস্টে পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালানোর অভিযোগ। এসব নতুন কিছু নয়, তবে এর পুনরাবৃত্তি দুই দেশে দীর্ঘস্থায়ী কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠাকে আরও কঠিন করে দিল। বেলুচিস্তানের সন্ত্রাসী ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র এতে ভারতের জড়িত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের সহিংসতা উস্কে দিচ্ছে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সাহায্য করছে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই ভারতের হস্তক্ষেপের অভিযোগ করে আসছে। এর একটা প্রমাণ তো আছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তা কুলভূষণ যাদব। পাকিস্তানের নাশকতামূলক কর্মকাণ্ড ও বিভিন্ন বালুচ গোষ্ঠীকে সহায়তার কথা স্বীকার করেছিলেন তিনি। ভারত অবশ্য এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তারা বরং পাকিস্তানকে নিজেদের সমস্যার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। 16 মার্চ এক পডকাস্টে মোদি পাকিস্তান সম্পর্কে দীর্ঘ মন্তব্য করেন। তিনি দুই দেশের উত্তেজনার জন্য পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ ও মিথ্যা শান্তি প্রচেষ্টাকে দায়ী করেন। তিনি বলেন, ভারত শান্তির চেষ্টা করলেও পাকিস্তান প্রতারণা করেছে। তিনি পাকিস্তানকে সংকটের কেন্দ্র বলে অভিহিত করেন। এই বক্তব্য মোটেও অভিনব নয়, তবে এ ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করেছে। পাকিস্তানের বিরুদ্ধে একটি ধারণা তৈরি করে রেখেছে ভারত। মোদি তা আরও জোরালো করলেন। বক্তব্যে দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ার দায় সম্পূর্ণ পাকিস্তানের উপর চাপানো হয়েছে। সম্পর্ক স্বাভাবিক করতে দায়িত্বও পাকিস্তানের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে মনে করেন পাকিস্তান দুর্বল সময় পার করছে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে ভারত। বেলুচিস্তানের সন্ত্রাসী হামলার পর ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত প্রচারণাও এটিই ইঙ্গিত করে। এই পরিস্থিতি দুই দেশের সম্পর্ককে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি। পাকিস্তানের পত্রিকা ডন মালিহা লোধির বরাত নিয়ে লিখেছে, 5 বছরের বেশি সময় ধরে দুই দেশের আনুষ্ঠানিক আলোচনা বন্ধ। সেই সঙ্গে বর্তমান উত্তেজনার কারণগুলোও বিবেচনায় নিয়ে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি না হলেও কিছু সংলাপ কার্যকর হতে পারে। পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা আবার শুরুর পথে অনেক বাধা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো কাশ্মীর ইস্যুতে দুই দেশের অবস্থানের চরম পার্থক্য। তবে কিছু বাস্তবিক বিষয়ে উভয় দেশের মধ্যে তলার মহলের যোগাযোগ অব্যাহত রয়েছে। এর ফলে 2024 সালের অক্টোবরের কারতারপুর করিডোর চুক্তির নবায়ন করা হয়েছে। এতে ভারতীয় শিখ তীর্থযাত্রীরা পাকিস্তানে পবিত্র স্থান পরিদর্শন করতে পারেন। এটি ছিল দিল্লির অনুরোধে। দুই দেশের মধ্যে ধর্মীয় ভ্রমণের জন্য ভিসা প্রদান এবং জলসীমায় অনুপ্রবেশকারী জেলেদের মুক্তি দেওয়াও এই সহযোগিতার অংশ। এই তলার দিকের কূটনৈতিক যোগাযোগ দুই দেশের মধ্যে বরফ গলাতে পারবে না। সম্পর্ক কেবল তখনই এগোতে পারবে যখন দুই দেশের নেতৃত্ব বাস্তব ইচ্ছা জাহির করে সমঝোতার পথ বেছে নেবে। তবে আপাতত ভারতীয় নেতৃত্ব মনে করছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কহীনতা তাদের স্বার্থ রক্ষার জন্য ভালো। বিজেপি সরকার পাকিস্তানকে নিরন্তর শত্রু হিসেবে উপস্থাপন করে রাজনৈতিক সুবিধা নিতে চায়। তাহলে তাদের হিন্দুত্ববাদী এজেন্ডা আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি।